তারা কিন্তু বলে বেহেস্ত দেব, ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাইবেন। আরে বেহেস্ত দেওয়ার কথা তো বলবে একমাত্র দাজ্জাল পৃথিবীতে আইসা বলবে যে আপনারা আমার ডান হাতে এই দেখেন এই জান্নাত আর এই জাহান্নাম, আমার কথা শোনেন জান্নাতে পাঠাই দিমু। এই দাজ্জালের অনুসারী হিসেবে একটা গ্রুপ বর্তমানে মাঠে ময়দানে কাজ করছে, কারণ কোন রবি রাসূলরাও পৃথিবীতে বসে কাউকে জান্নাতের টিকিট দেয় নাই। তাহলে তারা কিভাবে দেয়? কোন জায়গায় আছে তারা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাইবে? দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সংগ্রামী উপস্থিতি অত্র ওয়ার্ডের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের রাজনীতির অভিভাবক, শরণখোলার রাজনীতির অভিভাবক জনাব খান মতিউর রহমান, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, সকলে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আজকের এই সান্ধ্যকালীন উঠান বৈঠকে অংশগ্রহণ করেছি সবাই। আমরা কখনো কি এই ওয়ার্ডের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করেছি যে কে আপনারা অন্য দল করেন, কে অন্যটা এইটা করেন, কে আমার সাথে আছেন? আমাদের মধ্যে কি এরকম অনৈক্য কখনো ছিল? গত 5ই আগস্ট এই সরকার পরিবর্তনের পরে এখন পর্যন্ত আপনারা কি কোনো অন্য দলের যারা ছিলেন তারা কি কেউ বিন্দু পরিমাণে 1 টাকা পরিমাণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে না এই ওয়ার্ডের মধ্যে? কেউ বলেন? তাহলে আমরা কি চাই? আমরা চাই শান্তি, আমরা চাই ঐক্যবদ্ধ, আমরা চাই এলাকার সকল মানুষের সমষ্টিগতভাবে আগামী দিনগুলোতে কিভাবে সুন্দরভাবে আমাদের প্রজন্ম, আগামীর প্রজন্ম কিভাবে বাঁচবে। আর এই শিক্ষাটা কোথায় পেয়েছি আমরা? আমরা পেয়েছি আমাদের সে আদর্শিক নেতা বাংলার রাখাল রাজা, বাংলার স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি, মহান স্বাধীনতা যুদ্ধে যিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, সেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। তার সহধর্মিনী, আমাদের গণতন্ত্রের মাতা, যাকে সারা বিশ্ব, তার মৃত্যুতে সারা বিশ্ব তাকে চিনেছে, জেনেছে, কেঁদেছে সারা বিশ্ব, সেই আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা এই শিক্ষা পেয়েছি। আমরা শিক্ষা পেয়েছি এবং এখন বর্তমানে আরো অনেক কিছু শিখতে আছি। সেটা হচ্ছে কার কাছ থেকে জানেন? আমাদের বর্তমানে তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে দূরদর্শিতা, যে চিন্তা চেতনা, তার যে শিষ্টাচার, তার যে ভাষা ব্যবহার, মানুষের মাঝে সে মানুষকে কিভাবে বিলিয়ে দেয় নিজের সবকিছু, তার মাধ্যমে আমরা এখন আরো কিছু শিখতেছি। আমরা কিন্তু এখনো সব শিখতে পারি নাই, কারণ আমাদের মধ্যে হয়তোবা অনাকাঙ্ক্ষিত কোনো কেউ অতি উৎসাহী হয়ে হয়তোবা আপনাদের কারোর সাথে যদি কোনো প্রকারের বিন্দু পরিমাণে ভুল ত্রুটি করে থাকে, এজন্য আমরা ক্ষমা মার্জনা করছি। কারণ হচ্ছে হিসাব একটাই, আগামী সংসদ নির্বাচন বাংলাদেশ যাবে কোন পথে, এটা হলো চিন্তা। আমাদের চিন্তা যে দেশ কোন হাতে যাবে, কার হাতে যাবে। স্বাধীনতার পক্ষে আপনারা কি মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড, এদেশের স্বাধীনতা, এদেশের আপামর জনসাধারণ গণতন্ত্রের যে চিন্তা চেতনা, এটাকে রাখতে চান না? যারা দেশ চায় নাই, যারা এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে 1941 সালে জন্মের পর থেকে 1947, 1971, 1986, 96 এই সমস্ত সময় তারা এই দেশের বিপক্ষে গিয়ে তারা সবসময় দেশ ধ্বংসের পায়তারা করেছে। সে একটা সংগঠন, সেই সংগঠনের নাম কি আপনারা বলেন তো? জামাত ইসলাম। তারা কখনো এই দেশের পক্ষে অবস্থান নেয় নাই। তাহলে যারা দেশ চায় নাই, যারা স্বাধীনতা চায় নাই, তাহলে আপনার আমার কাছে ভোট চাওয়ার কি তারা অধিকার রাখে? তা যদি অধিকার না রাখে, আগামী দিনে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকের পরিবারকে নিয়ে, যারা ভোটার আছে প্রত্যেককে নিয়ে কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। তারা একটা কথা বারবার বলে, আমি একটু ওই যে কথা দীর্ঘায়িত, কথা বাড়াবার সুযোগ নাই, তারপর একটু বলতে হয় যে তারা কিন্তু বলে বেহেস্ত দেব, ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাইবেন। আরে বেহেস্ত দেওয়ার কথা তো বলবে একমাত্র দাজ্জাল পৃথিবীতে আইসা বলবে যে আপনারা আমার ডান হাতে এই দেখেন এই জান্নাত আর এই জাহান্নাম, আমার কথা শোনেন জান্নাতে পাঠাই দিমু। এই দাজ্জালের অনুসারী হিসেবে একটা গ্রুপ বর্তমানে মাঠে ময়দানে কাজ করছে, কারণ কোন রবি রাসূলরাও পৃথিবীতে বসে কাউকে জান্নাতের টিকিট দেয় নাই। তাহলে তারা কিভাবে দেয়? কোন জায়গায় আছে তারা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাইবে? তাহলে আপনারা অনেক রাত, এরপর আমাদের আরো প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে, যে কারণে কথা দীর্ঘায়িত করার সুযোগ নাই। আপনারা আগামী বুধবার আমাদের ইবতেদায়ী মাদ্রাসায় আমাদের একটা এই সান্ধ্যকালীন আমাদের একটা পথসভা আছে, সেই পথসভায় সবাই দাওয়াত দেবেন। কিন্তু আগামী দিন প্রত্যেকের জায়গা থেকে দাওয়াত দেবেন এবং ওখানে আমরা যেন বড় রকমের অ্যাসেম্বলি তৈরি করতে পারি এবং আমাদের নেতাকে, আমাদের অভিভাবককে দেখাইতে পারি যে আমরা উত্তরখণ্ড থেকে বাসী এক হইছি।
ঠিক আছে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।